হ্যালো স্টুডেন্টস, মাইসেলফ প্রশান্ত আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট ভিডিওটিতে। তো আজকের এই ভিডিওটিতে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর ক্লাস করতে চলেছি এবং এই নোটটা আমি ক্যারিয়ারওয়েল যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমি নিয়েছি। তো প্রথমত আমাদের এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কনস্টিটিউশন ডেভেলপমেন্ট অফ অ্যান্ড সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এখানে আমাদের এই যে অপশনটা আছে যে এখানের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে संवैधानिक विकास और भारतीय संविधान के सूत मतलब कहाँ से शुरुआत हुआ, মানে কোথা থেকে শুরু হয়েছে সেগুলো সব কিছু এখানের মধ্যে আছে। তো এখানের মধ্যে আছে যে কনস্টিটিউশন ইজ আ রিটেন ডকুমেন্ট অফ রুল অ্যান্ড লস which are accepted by every citizens লিভিং ইন কান্ট্রি। মানে এখানের মধ্যে এই পয়েন্টের মধ্যে বলছে যে প্রত্যেকটা সিটিজেন্স আমাদের ভারতের মধ্যে যতজন মানুষ আছে সবাই অ্যাকচুয়ালি কনস্টিটিউশনটা হচ্ছে একটা লিখিত ডকুমেন্ট যেটার মধ্যে আমাদের রুল, ল, নিয়ম কানুন সব কিছু লেখা আছে। আর এটা আমাদের প্রত্যেকটা সিটিজেন যারা ভারতবর্ষে থাকে সবাই এটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রি মানে সে লোকতান্ত্রিক বা গণতান্ত্রিক যে দেশ আছে সেগুলোর মধ্যে কি থাকবে, তাদের নিজস্ব একটা কনস্টিটিউশন থাকবে। তারপরের প্রশ্ন আমরা দেখছি, তারপরের প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশন ডে। মানে অ্যাকচুয়ালি কনস্টিটিউশন ডে এখানের মধ্যে 26শে নভেম্বরকে আমরা কনস্টিটিউশন ডে হিসাবে মানি। এটাকে 2015তে যখন ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী ছিল, ওই দিন এটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে হিসাবে মানার প্রাবধান শুরু হয়েছে, ঠিক আছে। আর এর আগে এটাকে ল ডে বলে মানা হতো, ল ডে, ঠিক আছে। তারপরে এই যে কনস্টিটিউশনটা কিন্তু এত তারিখে মানে 26 নভেম্বরে এটা লেখা কমপ্লিট হয়েছিল। এটাকে আমাদের ইন্ডিয়া এটাকে অ্যাডাপ্ট করেছিল, ঠিক আছে। আর এটাকে ইমপ্লিমেন্ট মানে এটাকে পারিত করা হয়েছিল রিপাবলিক ডে, যেদিন 26শে জানুয়ারি, সেই দিন এটাকে পারিত করা হয়েছিল। অ্যাকচুয়ালি এই দিনটাকে কেন অ্যাকচুয়ালি এই নভেম্বর, এটা ছিল 26শে নভেম্বর 1949, আর এটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। মানে এটা হওয়ার জন্য, এটা পারিত হওয়ার জন্য আরও 2 মাস পর এটা পারিত করেছিল। কেন পারিত করেছিল? কারণ ওই দিনটা মানে 26শে জানুয়ারি দিনটা অ্যাকচুয়ালি আমাদের ভারতের যে কংগ্রেস, ইন্ডিয়ান কংগ্রেস, তারা এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে তারা পালন করতো, তাই তারপর এই দিনটাতে এই কনস্টিটিউশন ইমপ্লিমেন্ট করা হয়, ঠিক আছে। এরপর এখানের মধ্যে আছে নিচে, মানে প্রথমে রিপাবলিক ডেকে আমরা 3টা চরণে ডিভাইড করতে পারি। প্রথম হচ্ছে রিপাবলিক ডে সেলিব্রেশন, এটার মধ্যে প্যারেড হয়, বিভিন্ন ধরনের মানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, অনেক ধরনের কিছু হয়। তারপরে বিটিং রিট্রেটের মধ্যে কি করা হয়, যেমন আর্মি, বিএসএফ, তাদের যে ব্যান্ড আছে সেই ব্যান্ডগুলো এখানের মধ্যে পারফর্ম করে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাইজ সেরেমনি, মানে বিভিন্ন ধরনের প্রাইজ, উপহার, যা যা জিতেছে সেগুলো দেওয়া হয়। তারপর হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট, কিভাবে গভর্নমেন্টের ফর্ম হয়, কি কি ধরনের গভর্নমেন্টের সিস্টেম আছে। এখানে আছে পার্লামেন্টারি সিস্টেম, যেটার মধ্যে কি আছে যে পার্লামেন্টারি সিস্টেম মানে সাংবিধানিক প্রণালী। তো এটাতে কি হয় যে যেখানের মধ্যে আমাদের রাষ্ট্রপতির কাছে শুধুমাত্র নামে ওর কাছে পাওয়ার থাকবে, মানে ওনার কাছে পাওয়ার থাকবে, কিন্তু সমস্ত পাওয়ার প্রধানমন্ত্রী এবং তার যে সচিবরা আছে তাদের কাছে থাকবে। কিন্তু নিয়ম মানে ওনার কাছে শুধু সিগনেচার পাওয়ার থাকবে, এতটুকুই ওনার পাওয়ার। মানে সবার কাছে একটু একটু করে পাওয়ারটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে
পার্লামেন্টারি সিস্টেম। এটা কোথায় পাওয়া যায়? ইন্ডিয়া। আর এটা আমরা কোথা থেকে পেয়েছি? ব্রিটিশ থেকে। এটা কপি করা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম। তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমটা কি? অ্যাকচুয়ালি প্রেসিডেন্সিয়াল সিস্টেম হচ্ছে প্রেসিডেন্টের কাছে সমস্ত পাওয়ার থাকবে লিখিত আকারে এবং বাস্তবিক আকারে, সমস্ত আকারেই। আর প্রথমটার মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন পাওয়ার থাকবে কার কাছে? প্রধানমন্ত্রী এবং তার সচিবের কাছে। আর রাষ্ট্রপতির কাছে থাকবে শুধুমাত্র সিগনেচার পাওয়ার। আর এখানে প্রেসিডেন্সিয়াল যে সিস্টেম আছে, মানে প্রেসিডেন্টের কাছেই সব কিছু পাওয়ার থাকবে, সিগনেচার পাওয়ার, যে কোনো নিয়ম চাইলে নিজেই বানাতে পারবে। তো এরকম কোন কান্ট্রি আছে? ইউএসএ, ঠিক আছে। তারপর হচ্ছে মনার্কি সিস্টেম। মনার্কি সিস্টেম কি? মনার্কি সিস্টেম হচ্ছে যে দেশের মধ্যে মানে রাজায় শাসন করবে সেই রকম সিস্টেম যদি থাকে, যে কোনো একজন শাসক সে মৃত্যুর আগ পর্যন্ত সেই দেশকে শাসিত করবে, সেটাই হচ্ছে মনার্কি সিস্টেম। তো এরকম যেমন আমরা জানি চায়না, নর্থ কোরিয়া, তো এরকম যে কান্ট্রিগুলো আছে এগুলো কিন্তু মনার্কি সিস্টেমে চলে। তারপরে ইউনিটারি সিস্টেম। ইউনিটারি সিস্টেম হচ্ছে এক নায়কতন্ত্র যেটাকে বলে। মানে এখানে কি বলছে? ইট ইজ কম্পোজড ওয়ান অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দ্যাট হোল্ড অল পাওয়ার। মানে শুধুমাত্র একটা গভর্নমেন্ট, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, তার কাছে সমস্ত পাওয়ার থাকবে। স্টেটকে চালানোর পাওয়ার, ইকোনমিকে চালানোর পাওয়ার, যে কোনো নিয়ম তৈরি করার পাওয়ার, যে কোনো কিছু করার পাওয়ার এর কাছে থাকবে। তো এটাকে কি বলবে? ইউনিটারি সিস্টেম। তারপর হচ্ছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। তো এখানের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে কোম্পানির রুলস করে একটা জায়গা। এটা হচ্ছে 1773 থেকে শুরু করে 1857 পর্যন্ত। আর ক্রাউন হচ্ছে, ক্রাউন রুলের মধ্যে কি আছে? 1858 থেকে 1947 পর্যন্ত। তো এখানের মধ্যে বিভিন্ন ধরনের রুল, বিভিন্ন ধরনের নিয়ম, বিভিন্ন ধরনের অ্যাক্ট পারিত করা হয়েছে, সেগুলো এখানের মধ্যে দেওয়া আছে। যেমন 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট, তারপরে 1784 খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এর আগে আরেকটা ছিল 1781 খ্রিস্টাব্দে। ওই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে যা যা ভুল ত্রুটি ছিল সেগুলিকে ঠিক করে একটা অ্যাক্ট বানিয়েছিল। যা যা ভুল ত্রুটি ছিল সেগুলিকে শুধরিয়ে একটা অ্যাক্ট বানিয়েছিল, সেটা হচ্ছে 1781 অ্যাক্ট, যেটা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তো এই একটা ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে 1784, যেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তারপরে অ্যাক্ট অফ 1786, চার্টার অ্যাক্ট 1793। তো এইভাবে এই সাইডে যদি আমরা দেখি ক্রাউন অ্যাক্টের মধ্যে আছে, এটা পরে দেখছি। তারপর হচ্ছে চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853। তারপর হচ্ছে ক্রাউন রুলের মধ্যে কি কি ছিল, কি কি অ্যাক্ট ছিল? যেমন প্রথম যে অ্যাক্টের দ্বারা ক্রাউন রুল শুরু হয়েছিল সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তারপর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। তারপর হচ্ছে মরলে মিন্টু রিফর্ম অ্যাক্ট 1909। তারপর হচ্ছে মন্টেজিয়াস চ্যালমসফোর্ড রিফর্ম 1919। তারপর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তারপর হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো এই যে অ্যাক্টগুলি ছিল, তো এই অ্যাক্টগুলির উপর আমরা আরেকটা ভিডিওতে ক্লাস করব। আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের এই ভিডিওটাকে এতটুকু সাপোর্ট করার জন্য এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা পরবর্তীতে এই রকম ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। অসংখ্য ধন্যবাদ।